খুবই ফাইন হয়েছে। শরীর স্বাস্থ্য ভাল লাগে না, মনে হয় যে গায়ে বল নাই। গেলাম ডাক্তারের দ্বারে, ডাক্তারে বুদ্ধি দিলে কবুতরের বাচ্চা দিয়ে তারপরে হইলে দিয়া ভাত খাইয়েন। পরে চিন্তা করলাম তাইলে যাক কবুতরের বাচ্চার আর দাম কত, পরে কবুতরের বাচ্চা কিনছি, কুটে কেটে ধুয়ে মুছতে সুন্দর মতো লইছি। বেশি একটা হয় নাই, কবুতরের বাচ্চায় তো গুস্তই তেমন একটা হয় না। কবুতরের বাচ্চা রান্দার লগে এখন ওই গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন বাড়া দিলাম, এরপর দিলাম মশলা, দারচিনি, এলাচি, লঙ্গ, জিরা, এগুলো বাটতে সুন্দর মতো করে তারপর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ঘোড়াগাড়ি দিয়ে একটু পানি দিলাম। পানিটা দিলাম যাতে হলুদ মরিচ না পুড়িয়ে যায়, কালার হয়ে যায় যেন টসটসা, সেই জন্য একটু পানি দিয়ে লইলে ভালো হয়, কালারটা সুন্দর চিনে। ওইটা ভালো করে ভুনে একটু পানি দিয়ে লাড়াছাড়া দিয়া লইলাম। এরপর দিব এখন কবুতর। কবুতর কত সুন্দর দেখেন, কালারটা কিন্তু মশলার একাল ঘেরান চল্লিশ একাল নাহের ডগায়। এরপর কবুতর দিয়ে দিলাম। এখন এটার ভুনতে হইবে আলু দিয়া, হালকা আলু দিতে হইবে, নাইলে ঝোলটা আবার একটু ঘন কম হইবে। কবুতরের ঝোল খাইতে হেভি মজা, আর না খাইলে বুঝবেন নামেরা। এরপর একটু পানি দিয়া তার ভরা দিয়ে ডাকি দিয়া তারপর ভুনতে হইবে। আধা ঘন্টার মতো ভুনলাম, ভুনে তারপরে এই দেন পাশেই বইয়ে থাউন যায় না মেয়া কি। এরপর পরিমাণ মতো পানি দিতে হইবে, ভোনার পর সুন্দর মতো পানি কেজি দিয়ে তারপরে এই দেন তল কিন্তু বাসে, তৈল ভাসতে আছে, এখন টকবক করে উতলাইতে আছে, সুন্দর মতো এই রেসিপি হয়ে যাইতে আছে। এখন ডাকিয়ে দেবো, ডাকিয়ে দেওয়ার পর এখন উড়াইলাম। আবার কতক্ষণ পর উড়াই দেয় কি ঝোলটা এককালে মনে করেন মদা কাল ঘন হয়ে গেছে, হারে সুন্দর মনে হয় এককালে ফিয়া করার লগেই খাইয়ে এলাই, সেই রকমের কালার হয়ে গেছে। এখন আনছি খাইতে, আমার আবার তস হয় না, এখন কি করবো, এই আনলাম খাইতে। খাওয়ার পর এখন এই ভাতে লইলাম, ভাতের মধ্যে লইলাম এখন ঝোল, কি সুন্দর গেরান তো আই এখনই খামু। দেখেন ঝোল একাল বুঝে ফিয়ে খাইতে ইচ্ছে করে, অসাধারণ লাগে। কবুতরের ঝোল দিয়ে ভাত খাইতে পারবেন পেট ভরিয়া, কায়দার মজা হয়েছে। একদিন খাইয়ে দেখবেন, খাইলে বুঝবেন যে কবুতরের ঝোল দিয়ে ভাত খাইতে পারবেন কয় প্লেট, এক ডিশ খাইয়ে লাইবেন, খাইয়েই দেখবেন।